বলবো স্যারদেরকে Recording is ফোন on. দিলে ওরা ঠিক মতো ফোনও ধরে না, নিজের থেকে ক্লাসেও আসে না। আজকে থেকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই চ্যাপ্টারটা করে তুমি মজাও পাবা। সব ম্যাক্সিমামই হচ্ছে তোমার জানা, জাস্ট আমরা একটু অন্য আঙ্গিকে দেখার চেষ্টা করব। যেরকম আমাদের এবারের চ্যাপ্টারটাই হচ্ছে যে তোমার ফান্ডামেন্টাল অফ কম্পিউটার হার্ডওয়্যার। এখন তুমি আমার বলো কম্পিউটার হার্ডওয়্যার বলতে কী বোঝায়, বলো তুমি আমাকে বলো, তুমি তো জানো। বলো কম্পিউটার হার্ডওয়্যার বলতে কী বোঝায়? হুম, কম্পিউটার হার্ডওয়্যার বলতে তুমি কোনটা কোনটা বুঝো বলো? মানে সিপিইউর ভিতরে যেটা থাকে স্যার ওটাই, আমার ভয় গুলো ধারণা দেয় না। যেমন কিবোর্ড থাকে, মাউস থাকে, মনিটর থাকে, তাই না? এগুলো হ্যাঁ, তো আমার কম্পিউটার হার্ডওয়্যার। মোট কথা হচ্ছে একটা জিনিস খেয়াল করবা, যে যে জিনিসটাকে আমি ফিজিক্যালি দেখতে পাবো অথবা আমি ফিজিক্যালি টাচ করতে পারবো, যেটা ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে, সেটাই কিন্তু আমাকে কম্পিউটার হার্ডওয়্যার। এখানে দেখো কম্পিউটার হার্ডওয়্যারকে আমি কিন্তু এখানে এই পয়েন্টগুলোতে আমি মেনলি প্রকাশ করেছি, যে ফিজিক্যাল ইকুইপমেন্ট, কালেকশন অফ ফিজিক্যাল পার্ট, যেরকম কিবোর্ড একটা পার্ট, মাউস একটা পার্ট, মনিটর একটা পার্ট, এই প্রত্যেকটা ইকুইপমেন্ট একসাথে কানেক্টেড হয়ে কিন্তু আমার একটা কম্পিউটার কিন্তু আমার দাঁড় করা আছে, কিন্তু এগুলো প্রত্যেকটা কি আমার ফিজিক্যাল একটা ইকুইপমেন্ট। এরপরে কি মেকানিক্যাল ডিভাইস, এগুলো প্রত্যেকটা হচ্ছে মেকানিক্যাল এবং ইলেকট্রনিক ডিভাইস, মেকানিক্যালভাবে কাজ করে। ইন্টার কানেক্টেড ডিভাইস, প্রত্যেকটা ডিভাইস একে অপরের সাথে কানেক্টেড অবস্থায় থাকে, কারণ তুমি যদি কিবোর্ড যদি খুলে রাখো কম্পিউটার কিন্তু কাজ করবে না। তাহলে কি প্রত্যেকটা হচ্ছে ইন্টার কানেক্টেড ডিভাইস। ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রোমেকানিক্যাল, ওই মেকানিক্যালটাকে আমি আবার বলেছি ইলেকট্রনিক এবং ইলেকট্রোমেকানিক্যাল। যেরকম হচ্ছে মাউসের যে বাটনটা, কিবোর্ডের যে বাটনটা, এগুলো কিন্তু মেকানিক্যাল। আবার যে সিগন্যালটা যায় এটা কিন্তু আবার ইলেকট্রনিক। কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে তোমার মাদারবোর্ড। বাস্তবে যদি বলি যে তুমি যদি একটা বিল্ডিং তৈরি করতে চাও, মাদারবোর্ডটা হচ্ছে সেই জমি, যে জায়গা যেটার উপর তুমি বিল্ডিংটা তৈরি করবা। বিল্ডিং তোমার যদি না থাকে তুমি কিন্তু তোমার বাড়ি তৈরি করতে পারবা না, আবার বিল্ডিংয়ের সেই ক্যাপাসিটিও থাকতে হবে। এখন আমরা কি জানি ইনপুট ডিভাইসের মধ্যে কী কী থাকে? কিবোর্ড থাকে, মাউস থাকে, স্ক্যানার থাকে, তারপরে হচ্ছে তোমার মাইক্রোফোন থাকে, এগুলো কি আমার ইনপুট ডিভাইস। এটা ছাড়াও আরও অনেক ইনপুট ডিভাইস আছে, আমরা সামনে আলোচনা করব। আউটপুট ডিভাইস হিসেবে কী কী আছে? প্রিন্টার আছে, মনিটর আছে, স্পিকার আছে, তাই না? এগুলো হচ্ছে কি আমার আউটপুট ডিভাইস। সেকেন্ডারি স্টোরেজ, স্টোরেজের মধ্যে পড়ছে হচ্ছে আমার হার্ড ডিস্ক, সিডি, ডিভিডি ইত্যাদি। আর ইন্টারনাল যে কম্পোনেন্ট, যেগুলো কি আমরা বাইরে থেকে দেখতে পারি না কিন্তু কম্পিউটারের ভিতরে থাকে, এগুলো হচ্ছে কি সিপিইউ, মাদারবোর্ড, র্যাম ইত্যাদি। এখন কম্পিউটারের মেনলি এই কম্পোনেন্ট কিন্তু আমার চারটা: ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, যেটা কি মেমোরির মাধ্যমে ডাটা ইনপুট আউটপুট করে, আর কাজ করে কি আমার সিপিইউ। এখন কম্পিউটারে আমার যদি টাইপ চিন্তা করি যে কয় টাইপের আমার হার্ডওয়্যার আছে, সেক্ষেত্রে আমরা দেখবো যে মেনলি 5 ধরনের, মানে মেনলি 4 ধরনের কমিউনিকেশনটা আমরা আলাদাভাবে দেখি। 4 ধরনের আমাদের হার্ডওয়্যার থাকে। একটা হচ্ছে পেরিফেরিয়াল হার্ডওয়্যার, যেটাকে আমরা বলে থাকি ইনপুট অথবা আউটপুট ডিভাইস। প্রসেসিং হার্ডওয়্যার, যেটার মধ্যে আমার পড়বে কি প্রসেসর পড়বে, তারপরে হচ্ছে যে তোমার অন্য অন্য যদি প্রসেসিংয়ের কোনো ইয়া থাকে, সফটওয়্যার থাকে মানে বা হার্ডওয়্যার থাকে সেগুলা। মেমোরি হার্ডওয়্যার, মেমোরির মধ্যে হচ্ছে র্যাম, রোম ইত্যাদি। আর স্টোরেজ কি? স্টোরেজ হচ্ছে তোমার এই যে এক্সটার্নাল হার্ড ডিস্ক বলো বা ইন্টারনাল হার্ড ডিস্ক বলো, সিডি বলো, ডিভিডি বলো, এগুলো এগুলো হচ্ছে কি আমার স্টোরেজ। এখন আসো ইনপুট ডিভাইসের কিছু নাম দিয়েছি, এগুলো তুমি আগে থেকে জানো, আমি এটা নিয়ে আলোচনা করার আমার কিছু নাই, যে কিবোর্ড, মাউস, জয়স্টিক। তেমনভাবে আউটপুট ডিভাইস তুমি জানো কোনগুলো আমার কম্পিউটার আছে, মানে কম্পিউটার কী কী আউটপুট ডিভাইস আমরা ব্যবহার করে থাকি। এখন আমি যে জিনিসটা না আলোচনা করবো সেটা হচ্ছে বারকোড রিডার। আমাকে একটু বলো তো বারকোড রিডারটা কোথায় ইউজ করে এবং কিভাবে, বলতে পারো? এটা সিপিইউর ভিতরে ইউজ করে। এই যে বিভিন্ন তোমার দোকানপাটে বা তুমি ও যখন কোনো আমার, জিনিস কিনো তখন ওই যে লম্বা লম্বা দাগ দিয়ে থাকে না, কালো দাগ, সাদা দাগ, জি স্যার। দেখেছো না? হ্যাঁ স্যার। ওইটা হচ্ছে বারকোড রিডার। এখন বারকোড রিডারের কিছু বৈশিষ্ট্য আছে। প্রথমত হচ্ছে যে এই বারকোড রিডারটা তোমার কিন্তু এই কালো দাগগুলোকে তোমার ওয়ান ধরে,
কালো দাগগুলোকে 1 ধরে, সাদা যে মাঝখানে যে গ্যাপগুলো থাকে এগুলোকে তোমার 0 ধরে। তাহলে 1 0, তাহলে মিলে কি তোমার একটা বাইনারি কোড কিন্তু তৈরি হয়। এই বাইনারি কোডটাকে কম্পিউটার তোমার নিজের ভাষায় নিয়ে তখন তোমার জিনিসটাকে তোমার প্রসেস করে। এখন দেখো এখানে যেটা বলেছে যে বারকোড রিডারের প্রথম আমাকে কণিকা একটা মিনিট একটু তুমি যদি দেখো পয়েন্টগুলো আমি তোমাকে বলছি। জি স্যার। Automated information system are series of black and white bars arranged in a predefined form of present known coded information amazing readable format minimize human error set of black and white bars of lines are converted into binary form of information. Large size of কণিকা পড়েছো? জি স্যার। ওকে, আমি তোমাকে এখন এই জিনিসটা যদি তুমি পড়েছো আমি তোমাকে একটু সংক্ষেপে বলি। এখানে তোমার যে বারকোডে যে তোমার কালো দাগ থাকে সাদা দাগ থাকে, এইটার স্পেসিংয়ের উপরে ডিপেন্ড করে এবং তোমার কালো এবং সাদা দাগের উপরে ডিপেন্ড করেই কিন্তু তোমার এটাকে বাইনারিতে কনভার্ট করে, যেহেতু কম্পিউটার একমাত্র বাইনারি ভাষাটাই বুঝে। কালো দাগগুলোকে আমরা 1 ধরে থাকি এবং সাদাগুলোকে আমরা কি ধরে থাকি, 0 ধরে থাকি। তো লম্বা দাগগুলো তোমার ওয়াইড স্পেস, ছোট দাগগুলোকে বলা হয় তোমার ন্যারো স্পেস। এটার উপরে বেস করে তোমার বারকোড কি করে, যে তোমার ইমেজটাকে বাইনারি ফরম্যাটে কনভার্ট করে। এবং এটার ফলে যেটা হয় যে মানুষের যে এরর, যেটা হিউম্যান এরর, যেমন তুমি যদি মনে করো একটা জিনিস নিজে থেকে কাজ করতে হবে কিন্তু ভুল হতে পারে, কিন্তু কম্পিউটার যেহেতু কাজটা করছে এই এররটা তোমার অনেকটা মিনিমাইজ হয়ে গেছে। এই জিনিসটা এখানে আলোচনা করা হয়েছে। তাহলে এখানে কি তোমার কোনোটা বুঝতে অসুবিধা আছে নাকি আমি সামনে আগাবো? না স্যার, বুঝতে অসুবিধা নেই, সামনে আগান। ওকে, সামনে আগে যাবো। এরপরে হচ্ছে তোমার আরেকটা টপিক MICR, যেটাকে তোমার বলা হয় ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন। মানে এখানে তোমার থিমটা যেটা হচ্ছে, আমি থিমটা আগে বলি তোমাকে, যে তোমার একটা স্পেশাল এক ধরনের তোমার কালি ইউজ করা হয়। সে কালিতে তুমি যখন কোনো কিছু লেখা হয় এবং সে কালিটা যখন তোমার কোনো স্ক্যানারের মধ্যে দেওয়া হয়, সে কালিটা তোমার ম্যাগনেটাইজিং কাজ করে, ম্যাগনেটের মতো। ম্যাগনেটাইজিংয়ের মধ্যে কাজ করার মাধ্যমে সেখান থেকে সে ডাটাটাকে সে তোমার ইনপুট হিসেবে নিয়ে নেয়। যেরকম তুমি জানো যে আগে মানে আমাদের যে কম্পিউটার যে হার্ড ডিস্কগুলো আছে, হার্ড ডিস্কগুলোর ভিতরে তোমার কি আছে কখনো দেখেছো? মাদারবোর্ড আছে। হার্ড ডিস্কের ভিতর হার্ড ডিস্কের ভিতরে কিন্তু চাকতি আছে, চাকতিগুলো কিন্তু ম্যাগনেটের, ম্যাগনেটগুলো তোমার ডাটাগুলো স্টোর করে রাখে। হ্যাঁ। যাই হোক, তোমার সেরকমভাবে এই কালিগুলো তোমার স্পেশালাইজড ইঙ্ক, যেটা তোমার ম্যাগনেটাইজড হয় এবং এই কালির মাধ্যমে তোমার ডাটাগুলোকে তোমার স্ক্যানার কি করে, তোমার ইনপুট নিয়ে নেয়। যার কারণে এখানে দেখো কি বলেছে, যে তোমার ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন, ইট ক্যান রিড ডাটা ফ্রম ব্ল্যাঙ্ক চেক। চেকের মধ্যে সাধারণত আমরা এই কালিটা আমরা ব্যবহার করে থাকি। চেকের মাধ্যমে তুমি ধরো নাম্বার অ্যান্ড ডাটা প্রিন্টেড ইন এ স্পেশালাইজড লিঙ্ক হুইচ আর ম্যাগনেটাইজড, যে এই চেকের মধ্যে তোমার বিভিন্ন নাম্বার এবং ডাটা তোমার স্পেশালাইজড কালি দিয়ে তোমার কী করে প্রিন্ট করা হয়। এ ম্যাগনেটিক পালস হেল্পস টু ডিকোড দ্য স্টোরড ইনফরমেশন। এই ম্যাগনেটিক পালসটা ক্রিয়েট হয়, এই পালসগুলো কী করে, তোমার যে ইনফরমেশনগুলো আছে স্টোর করা, এই ইনফরমেশনকে ডিকোড করে। কারণ কালিগুলো কিন্তু এনকোডের অবস্থায় থাকে, সেগুলোকে ডিকোড করতে হয়।
এখন এই কালির মাধ্যমে আমরা আসলে কি কি জিনিস আমরা কি কি ইনফরমেশন আমরা পেতে পারি? এক নাম্বার পেতে পারি চেকের নাম্বার, দুই নাম্বার ইনফরমেশন পেতে পারি অ্যাকাউন্টের নাম্বার, তিন নাম্বার পেতে পারি ব্রাঞ্চের কোড, তারপরে পেতে পারে হচ্ছে তোমার যে পরিমাণ ক্যাশ তুমি তুলছো সেই চেকের মাধ্যমে সেটা, এবং একই সাথে অ্যাকাউন্টে তোমার কী পরিমাণ টাকা আছে, এই পুরো ডাটাগুলোই আমরা অনেক সময় তোমার চেকের মাধ্যমে কালিটা আমরা লিখে দিই, এবং এটা কিন্তু এমনভাবে লেখা তোমার চোখে দেখতে পারবে না, খালি চোখে নিচের দিকে থাকে। বুঝতে পেরেছো? এরপরে দেখো ওসিআর, এটা হচ্ছে আরেকটা তোমার ইনপুট ডিভাইস, যেটাকে বলছে অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন। মনে করো তোমার খাতার মধ্যে তোমার মনে করো একটা বইয়ের মধ্যে মনে করো অনেকগুলো ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলো তুমি কোনোভাবে তুমি কম্পিউটার নিতে চাচ্ছ, তখন আমার ওসিআরটা লাগে, যে সে কী করে ক্যারেক্টারগুলোকে রিড করে। তবে অবশ্যই এই ক্যারেক্টারগুলো রিড করার জন্য এইখানেও কিন্তু তোমার একটা স্পেশাল তোমার কালি ব্যবহার করা হয় বা কালি তোমার ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে দেখো এখানে কি বলেছে, অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন ক্যান রিকগনাইজ প্রিন্টেড অর রিটেন টেক্সট ক্যারেক্টার, যে তোমার যে কোনো লেখা অথবা তোমার রিটেন কোনো টেক্সট ক্যারেক্টার যদি থাকে সেটাকে সে স্ক্যান করবে। ইউজ টু গেট ইনফরমেশন ফ্রম ডকুমেন্ট, যে কোনো একটা ডকুমেন্ট থেকে তোমার লেখাগুলোকে তুমি কম্পিউটার নিতে পারবা, তারপর তুমি ওরকম মডিফাই করলাম, এটা খুব ওয়াইডলি ইউজ হচ্ছে। ক্যারেক্টার্স আর প্রিন্টেড অন স্পেশাল টাইপফেস। টাইপফেস বলতে কি বোঝায়, তোমার লেখাগুলো কিন্তু আমরা অনেক সময় এক এক রকম ফর্মেটে লিখি, যেরকম তুমি যদি MS ওয়ার্ড যদি লিখে থাকো দেখবা অনেকগুলো ফন্ট আছে, যেমন হচ্ছে তোমার টাইমস নিউ রোমান এক ধরনের ফন্ট আছে, ক্যালিব্রি একরকম ফন্ট আছে, আলজেরিয়ান একরকম ফন্ট আছে, এক একটা লেখা দেখতে এক এক রকম। তো ওসিআর এর জন্য স্পেশাল এক ধরনের তোমার ফন্ট আছে। ক্যারেক্টার্স ক্যান বি রিড ফ্রম বোথ হিউম্যান অ্যান্ড ওসিআর, এই ক্যারেক্টারগুলো এমন যে তুমি খালি চোখে তুমি পড়তে পারবা, আবার কম্পিউটারের মাধ্যমে তোমার স্ক্যান করতে পারবা। তাহলে তুমি একটা জিনিস দেখো, তুমি আমাকে একটা জিনিস বললো, তাহলে ওসিআরটা মোটামুটি ক্লিয়ার না তোমার? ক্লিয়ার হচ্ছে ওসিআর, নাকি কোনো কনফিউশন আছে? বুঝতে পেরেছো? ওকে, তাহলে তুমি আমাকে জিনিস বলো, ওসিআর আর MICR এই দুটার মধ্যে তুমি আমাকে একটা পার্থক্য বলো, জাস্ট একটা পার্থক্য। MCR স্যার মূলত ব্যাংকের ক্ষেত্রে ব্যবহার করা হয়। গুড। আর ওসিআর? ওসিআর হলো মানে যে কোনো ডকুমেন্টে ব্যবহার করা যাবে, যে কোনো ডকুমেন্টে আমরা ব্যবহার করতে পারবো। হ্যাঁ, যে কোনো ডকুমেন্ট। গুড, এই তো ভালো হয়ে গেছে। তারপর আমি তোমাকে আরেকটা পার্থক্য বলি, দেখো MICR কিন্তু খালি চোখে দেখা যায় না, কিন্তু ওসিআর কিন্তু তোমার খালি চোখে দেখা যাবে। এই জন্য বলেছে যে ক্যারেক্টার্স ক্যান বি রিড বাই বোথ হিউম্যান অ্যান্ড ওসিআর। এখন আসো ফাইনালি যেটাকে বলছি কি আমার OMR অথবা অপটিক্যাল মার্ক রিডার। এটা কিন্তু জানোই তো তোমার OMR শিট, যে এখানে কি করে তোমার আমরা যখন বল পেন অথবা পেন্সিল দিয়ে যখন দাগ দিই, এই কালো জায়গাটার মধ্যে আলো রিফ্লেক্ট করার মাধ্যমে সে দেখে যে তোমার এটা রাইট হয়েছে না ভুল হয়েছে। অপটিক্যাল মার্ক রিডার ইউজেস অপটিক্যাল স্ক্যানার টু মেজার রিফ্লেক্টিভিটি অফ লাইট অ্যাট প্রি ডিটারমাইন্ড পজিশন অন আ সারফেস। তার মানে বলছে তোমার একটা পেজের মধ্যে কোন কোন অ্যান্সারটা তোমার রাইট এটা আগে থেকে আমি বলে দিব, সেখানে সে কি করবে তোমার লাইট ফেলবে, লাইট ফেলে যদি কালো থাকে তাহলে কালো থাকলে কি লাইটটা সে অ্যাবজর্ব করে যাবে, আর তোমার যদি লাইটটা যদি কালো না হয় যদি সাদা হয় তাহলে কি করবে সে রিফ্লেক্ট করবে। এই রিফ্লেক্টিভিটি যে তোমার যে আমার থিওরি, এই থিওরিটার উপর বেস করে সে বুঝতে পারে যে আমার কোন অ্যান্সারটা রাইট আর কোন অ্যান্সারটা আমার ভুল। বুঝতে পেরেছো? তারপর দেখো মার্ক সেন্সিং অ্যাপারেটাস রিকগনাইজ ডকুমেন্ট অ্যান্ড কনভার্ট ইনটু বাইনারি কোডেড ফর্ম। যে এই যে তোমার যে অ্যাপারেটাস যেটা মার্ক সেন্সিং, সেটা তোমার কি করে একটা ডকুমেন্ট থেকে ডাটাগুলোকে সে স্টোর করে দিবে। ইউজ টু এভালুয়েট মাল্টিপল চয়েস টেস্ট, যেটা আমরা MCQ বলে থাকি, যে মাল্টিপল চয়েস কোশ্চেন। তাহলে OMR নিয়ে আলোচনা করার কিছু নাই। এরপরে দুটা পার্থক্য আছে, একটা OMR MICR আর হচ্ছে তোমার OCR OMR। তোমার বাসার কাজ হচ্ছে তুমি এই দুটো জিনিস তুমি পড়বা, এই জিনিসটা পড়ে তুমি আমাকে নেক্সট ক্লাসে বলবা তুমি কোনো পয়েন্ট বুঝতে পারছো নাকি বা কোনো পয়েন্টে তোমার অসুবিধা আছে নাকি, ঠিক আছে? তাহলে আজকে দেখো আমরা কী কী আলোচনা করলাম। আজকে আমরা মেইনলি আলোচনা করেছি যে কম্পিউটার হার্ডওয়্যার জিনিসটা কি, আসলে ইনপুট আউটপুট ডিভাইস কী কী এবং কী কী আমরা ব্যবহার করে থাকি, এবং আমরা কিন্তু মেইনলি আজকে কিছু ইনপুট ডিভাইস নিয়ে আমরা আলোচনা করেছি। কী কী ইনপুট ডিভাইস?
আমরা এমআইসিআর দেখেছি, আমরা ওসিআর দেখেছি, ওএমআর দেখেছি, এছাড়া আরো অনেকগুলো টপিক আছে, এগুলো নিয়ে আমরা আস্তে আস্তে আলোচনা করব। তাহলে তোমার কোনো প্রশ্ন আছে আজকে বা কোনো কনফিউশন? না স্যার, এই পর্যন্ত করতে পারছি। ওকে, ঠিক আছে। তাহলে আমি আজকে আমার ক্লাসটা তাহলে এখানে রেকর্ডিং শেষ করছি। নেক্সট ক্লাসে তাহলে আমরা আবার ক্লাস শুরু